প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে আপনারা যেখানে যে অবস্থায় আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই আমি প্রত্যাশা করি। তো আমি আজকে উপস্থিত হয়েছি তারাস থানা ঠিক উপজেলা গেটে। এখানে আমি এসেছি আমার ফোনটা একটু রিফ্রেশ করতে হবে, তাই আমি এখানে এই প্রযুক্তির যুগে সুন্দর একটা দোকান করেছে এই তারাসে, বা শোরুম করেছে, আপনারা যেটাই বলেন, আধুনিকতার ছোঁয়ায় এবং নিখুঁতভাবে উন্নত টেকনিশিয়ান দ্বারা এসে এখানে বিভিন্ন ফোন মেরামত করে থাকে। তো আমি এটা শোনার পরে আমার ফোনটা নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপস্থিত আছি ঠিক এই উপজেলা গেটে, আপনার তারাস থানা উপজেলা গেটে। এখানে আমি অবস্থান করছি। এখন আমি সরাসরি চলে যাব সেই পাপ্পু ভাইয়ের কাছে। আমি পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু অটোমেটিকলি চলে এসেছি সেই আমার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে। পাপ্পু ভাই, আপনাদের আমি পূর্বে বলেছিলাম, সে কিন্তু এখানে সেই শোরুমটা করেছে। এখানে আপনারা আসতে পারেন। দেখুন, এটাই সেই শোরুম। আপনাদের দেখানোর আমি চেষ্টা করতেছি সামনে থেকে। এই যে দেখুন, আপনারা সরাসরি চলে আসবেন তারা উপজেলা গেট। আসার পরে এই যে মোবাইল কেয়ার, এই যে দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশে লোকেশনটা দেখুন। আপনারা সরাসরি এখানে এসে মোবাইল ফোন সার্ভিসিং করে নিতে পারবেন। এবং উনি অনেক কিছুই জানেন, কিন্তু এই বিষয়ে পারদর্শী একটা লোক, এবং প্রযুক্তি দিয়ে সে কাজ করে, আধুনিকতার ছোঁয়ায় সে বিভিন্ন কাজকর্ম করে থাকে। আপনারা ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এবং আপনারা মোবাইল সার্ভিসিং করে নিতে পারবেন তার কাছে। তো যাই হোক বন্ধুরা, পরবর্তীতে আমার সঙ্গে থাকুন, বিস্তারিত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু উপস্থিত হয়ে গেছি সেই আইফিক্স মোবাইল কেয়ার, সেই আমাদের সুপরিচিত আমাদের পাপ্পু ভাই। আমি সেই পাপ্পু ভাইয়ের কাছে উপস্থিত হয়েছি। আমি এখানে আমার ফোনটা দেখাবো, প্লাস তার সাথে আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলবো এবং আপনাদের দেখিয়ে দেব। সে এখানে এই প্রযুক্তির যুগে এই তারাসে সুন্দর একটা শোরুম করেছে, এই সার্ভিসিং সেন্টার খুলেছে। এটা সম্পর্কে কিছু কথা তার সাথে আমি বলবো, আপনাদের শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ, আমার সঙ্গে থাকুন। আমি এখন সরাসরি চলে যাব আমার পাপ্পু ভাইয়ের কাছে। আপনারা আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আমি পাপ্পু সরকার। দীর্ঘ আসলে এক যুগেরও বেশি সময় স্যামসাং, শাওমি, হুয়াওয়ে, অল্টো, অপ্পো 5টা ব্র্যান্ডে আমি কাস্টমার কেয়ারে ব্রাঞ্চ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলাম। তো আসলে সেটার ধারাবাহিকতায় আমার একটা প্ল্যান আসলো যে আমি যদি তারাসে একটা সার্ভিস সেন্টার করি অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে, সেক্ষেত্রে আবার তারাসের মানুষ একটা ভালো একটা সেবা পাবে, কাঙ্ক্ষিত সেবা পাবে এবং কম মূল্যে একটা সার্ভিস পাবে। তো সেটা থেকে আসলে করা। তো আমার জন্য দোয়া করবেন। আপনাদের ফোন সমস্যা হলে অবশ্যই আমার কাছে আসবেন। আমি আন্তরিকভাবে আমার ভাই হিসাবে, চাচা হিসাবে, আপু হিসাবে আপনাদের আমি কাঙ্ক্ষিত একটা সেবা দিব। অসংখ্য ধন্যবাদ পাপ্পু ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমি আর একটু কথা বাড়িয়ে নেব, সেটা কিছু মেশিনের সাথে আমি নিজে পরিচয় হব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। পাপ্পু ভাই, আমি যে সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছি, এই মেশিনটা দিয়ে কি কাজ করা হয়? এটা হচ্ছে মাইক্রোস্কোপ। এটা হচ্ছে আসলে মেডিকেলে ইউজ হয়। এখন বর্তমান প্রযুক্তি আপডেট হওয়ার কারণে এটা আপনার মোবাইল সার্ভিসিং করতে এটা প্রয়োজন হয়। তো এটাতে আসলে ছোট পার্টসটাকে বড় করে দেখা যায়, যেখানে ডিপ লেভেলে প্রবলেম থাকে, কিছু কিছু ইস্যু থাকে যে খুবই সূক্ষ্ম, খালি চোখে দেখা যায় না। আমি আরেকটা মেশিন দেখতে পেলাম এখানে, আপনার পাশে একটা মেশিন দেখছি। এটা হচ্ছে একটা ডিজিটাল হট এয়ার গান। এটা দিয়ে হচ্ছে আইসি চেঞ্জ করা, আইসি খোলা এবং আইসি লাগানোর কাজে এটা ইউজ হয়। পাপ্পু ভাই এতক্ষণ অনেক মূল্যবান কথা বলেছেন আপনাদেরকে। তো যাই হোক, আপনারা সবাই পাপ্পু ভাইয়ের কাছে আসবেন, আপনাদের মোবাইল সার্ভিসিং করে নিতে পারবেন এবং তার কাছ থেকে অনেক ভালো ভালো পরামর্শ আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, কথা কিন্তু একটাই, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি কিন্তু উপস্থিত হব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।